সকাল সকাল ঘুম থেকে উঠে শরীরটাকে একটু আড়মোড়া দিয়ে ঘুম ভাঙানোর পর বানর ছানাটি রওনা দিল তার মায়ের কাছে। কিন্তু একই, তার মা যে এখনো ঘুম থেকে ওঠেনি। আর এদিকে যে ক্ষুধার জ্বালায় বানর ছানাটি ছটফট শুরু করেছে। তবে মায়ের লক্ষ্মী ছেলের মতো মাকে ঘুম থেকে না জাগিয়ে সে একাই রান্নাঘরে ঢুকে পড়লো খাবার খুঁজতে। এই যা, এ কি হলো! আজকে তোমার একটাও মাটিতে পড়বে না। পেয়ালা ভেঙে মায়ের ভয়ে বানর ছানাটি লুকিয়ে পড়লো। এদিকে শব্দ শুনে তার মা দৌড়ে এসে মেঝেতে ভাঙা পেয়ালাটি দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিন্তু আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও সে কাউকে দেখতে পেল না। মাকে দেখে মার খাওয়ার ভয়ে বানর ছানাটি কিছুক্ষণ এই রুমে তো কিছুক্ষণ অন্য রুমে গিয়ে লুকিয়ে পড়ছে। আবার মানুষের মতো মাথায় হাত দিয়ে দুশ্চিন্তায়ও মগ্ন হয়ে পড়েছে সে। এদিকে তার মা ভাঙা পেয়ালাটি মেঝে হতে পরিষ্কার করে আবারও ঘুমিয়ে পড়েছে। কিন্তু বানর ছানাটির যে অসম্ভব রকমের ক্ষুধা পেয়েছে, যার কারণে সে উপায় অন্তর না পেয়ে তার ছোট্ট ঠেলাগাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল। বিশাল এক লম্বা রাস্তা পাড়ি দিয়ে শেষমেশ সে বাজারে এসে পৌঁছালো। কিন্তু তার কাছে যে টাকা নেই, যার কারণে সে যেখানেই যাচ্ছে দোকানদারিরা তাকে বারবার তাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ এই দোকানে তো কিছুক্ষণ অন্য দোকানে গিয়ে খাবারের জন্য অনেক আকুতি মিনতি করার পরও শেষমেশ বানর ছানাটির কপালে কিছুই জুটলো না। যার কারণে অনেকটা মন খারাপ করে সে আবারও তার ছোট্ট ঠেলা গাড়িটি নিয়ে রওনা দিল। হাঁটতে হাঁটতে বাজারের পাশে থাকেই ময়লার স্তূপে এসেও সে বেশ কিছুক্ষণ ধরে খাবার খুঁজল। কিন্তু হতভাগা বানর ছানাটি কিছুই জোগাড় করতে পারল না। অবশেষে অনেকটা ক্লান্ত হয়ে গাড়ির উপর শুয়ে মাথায় হাত দিয়ে বানর ছানাটি আবারও দুশ্চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে তার মা ইতিমধ্যে ঘুম থেকে উঠে ঘরে, ঘরের বাইরে, রাস্তায়, চারপাশে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু তিনি শেষমেশ আর বানর ছানাটির দেখা পেল না। এদিকে বেশ কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর বানর ছানাটি বুঝতে পারে যে এমনটা করলে সে কখনোই তার জন্য খাবার জোগাতে পারবে না। যার কারণে অনেকটা নিরুপায় হয়ে শেষমেশ সে আবারও রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে সে এইভাবেই গেট ধরে বসে থাকে। কিন্তু সে ভয় পেয়ে কোনোভাবেই ভেতরে যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ভদ্রমহিলা তার সন্তান বানর ছানাটিকে দেখতে পেয়ে সামনে এগিয়ে যায়। বানর ছানাটিও তার মাকে দেখে কিছুটা আবেগী হয়ে পড়ে। সন্তানকে ফিরে পেয়ে মা তাকে বুকে টেনে নেয়। কিন্তু তার পুরো শরীরে যে ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে, যার কারণে ভদ্রমহিলা তাকে ঘরে এনে ভালোভাবে গোসল করিয়ে দেয়। গোসল শেষে তিনি যখন বানর ছানাটিকে খেতে দেয় তখন সে অনেকটা পাগলের মতো দুহাতে খেতে শুরু করে। পরের দিনের ঘটনা, ঘুম থেকে উঠে আজ সে তার বন্ধু এই কুকুর ছানাটির সাথে খেলাধুলায় মগ্ন হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কি জানি তার কি মনে হলো, সে গেট খুলে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে একটা সময় সে তাদের বাড়ি হতে বেশ কিছুটা দূরের এই বনের মাঝে ঢুকে পড়ে। বন জঙ্গলে এদিক ওদিক আশপাশটায় ঘুরতে ঘুরতে একটা সময় কিছু একটা দেখে সে দাঁড়িয়ে গেল। সামনে যেতেই বানর ছানাটি দেখতে পায় গাছের নিচে একটি বাসার মাঝে ধবধবে সাদা রঙের 3টি ডিম। ডিমগুলো দেখে মাথায় হাত দিয়ে দুষ্ট বানর ছানাটি বেশ কিছুক্ষণ ধরে কি যেন চিন্তা ভাবনা করলো। আবার ডিমগুলো হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণও করলো সে। হয়তোবা আশেপাশে বসবাস করা কারো পোষা হাঁস বনের মাঝে এসে ডিম পেড়ে গিয়েছিল। আর যা চোখে পড়েছে দুষ্টু এই বানর ছানাটির। পর্যবেক্ষণ শেষে সে ডিমগুলো রেখে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বানর ছানাটি একটি পলিথিন কুড়িয়ে পেয়ে আবারও দৌড়ে ফিরে আসলো সেই গাছের নিচে। একি, বানর ছানাটি যে ব্যাগ নিয়ে এসেছে অন্যের ডিম চুরি করার উদ্দেশ্যে। এক এক করে ডিমগুলো পলিথিনে ঢুকিয়ে সে এবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে বানর ছানাটির ডিমগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মূলত দিন কয়েক আগেই সে তার বান্ধবী এই মুরগিটির কাছ থেকে একটি ডিম চুরি করেছিল, যার কারণে ডিমগুলো খাওয়ার উদ্দেশ্যে আনলেও সে আর ডিমগুলো খায়নি।
ডিমগুলো নিয়ে সে সোজা পৌঁছে গেল তার বান্ধবী এই মুরগিটির কাছে। ডিমগুলোর দায়িত্ব তার বান্ধবীকে দিয়ে তারা কি যেন আলোচনাও করলো বেশ কিছুক্ষণ ধরে। এরপর ভালোবেসে বান্ধবীকে চুমু খেয়ে বেরিয়ে পড়ল সে। তবে প্রতিদিন সে ডিমগুলোর খোঁজ খবর নিতে আসতো মুরগিটির কাছে। দীর্ঘ প্রায় 25 থেকে 30 দিন মুরগিটির ডিমগুলোতে তা দেওয়ার পর ডিমগুলো ফুটে বেশ কয়েকটি হাঁসের ছানার জন্ম হয়, যা দেখে বানর ছানাটির সাথে সাথে মুরগিটিও বেশ খুশি। তবে দুষ্টু বানর ছানাটি তার বান্ধবী এই মুরগিটিকে ভুলিয়ে ভালিয়ে খাবারের লোভ দেখিয়ে হাঁসের ছানাগুলোকে তার সাথে করেই নিয়ে আসে। এরপর থেকে সে নিজেই হাঁসের ছানাগুলোর দেখভাল শুরু করে। তার বাবা তার নতুন বন্ধু এই হাঁসের ছানাগুলোর জন্য একটি ঘরও তৈরি করে দিয়েছে। সারাদিন তাদের সাথে দুষ্টুমি ফাজলামি আর খেলাধুলা নিয়ে মেতে থাকে সে। এতে যদিও বা হাঁসের ছানাগুলো বেশ বিরক্ত হয়, তবে এখন আর কি বা করার আছে। তারা যদি ঘুরতে যেতে না চায়, অনেকটা জোর করে এইভাবেই তাদেরকে তার ছোট্ট এই গাড়িতে উঠিয়ে এসে ঘুরতে নিয়ে যায় বিলের মাঝে। হাঁসের ছানাগুলোকে পানিতে নামিয়ে সে ডাঙায় বসে তাদের পাহারা দেয়। আবার অনেক সময় সে নিজেও নেমে পড়ে তাদের সাথে ঘুরে বেড়াতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, হাঁসের ছানাগুলো এখনো ফিরে আসছে না, যার কারণে তাদের বন্ধু বানর ছানাটি আশেপাশে অনেকটা পাগলের মতো তাদের খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও সে তার বন্ধু হাঁসের ছানাগুলোকে খুঁজে পেল না। কিন্তু সে যে হার মানার পাত্র নয়। ডাঙায় এসে কাপড় খুলে সে আবারও নেমে পড়ে তাদের খুঁজতে। দীর্ঘ প্রায় 1 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর শেষমেশ বানর ছানাটি তার বন্ধুদের খুঁজে পেয়েছে। এরপর সে তাদের লাঠির ভয় দেখিয়ে ডাঙায় উঠিয়ে আনে। বন্ধুদের খুঁজে পেয়ে কাপড় পরে নিয়ে সে আবারও তাদের নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আজ আবার নবাবজাদার ইচ্ছে হয়েছে মাছ শিকারে যাবে, যার কারণে ঘরের আঙিনায় মাটি খুঁড়ে বেশ কিছু কেঁচো সংগ্রহ করে নিল সে। তবে সে একা যাবে না, তার সাথে অনেকটা জোরপূর্বক হাঁসের ছানাগুলোকেও নিয়ে যাবে সে। যা বুঝতে পেরে একজন তো পালিয়েছে, বেচারা এই দুজন পালাতে না পেরে ইচ্ছা না থাকা সত্ত্বেও বানর ছানাটির সাথে মাছ শিকারে যেতে হচ্ছে তাদের। পুকুর পাড়ে পৌঁছাতেই প্রথমে বানর ছানাটি বসিয়ে ফেলল পানিতে। এরপর হাঁসের ছানাগুলোকে কোলে করে নিয়ে এসে তার পাশে এইভাবেই বসিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ পর বানর ছানাটির বড়শিতে কি যেন একটা লেগেছে। এই যা, শেষমেশ বানর ছানাটি একটি মাছও শিকার করে নিল। মাছ শিকার শেষে সে আবারও তার বন্ধু এই হাঁসের ছানাগুলোকে নিয়ে রওনা দিল বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুষ্টু মিষ্টি এই বানর ছানাটির প্রথম পর্বটি দেখে না থাকলে এখনই দেখে আসুন। আর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সেদিন বানর ছানাটি তার বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিল এই বনের মাঝে। তার বন্ধু অর্থাৎ ছাগল ছানাটি যখন ঘাস লতাপাতা খাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বানর ছানাটি কিছু একটা শুনতে পেয়ে কেমন যেন ব্যাকুল হয়ে উঠল। এরপর সে অনেকটা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা সময় সে বুঝতে পারলো যে বনের মাঝে থাকা পরিত্যক্ত এই ঘরটি থেকেই অদ্ভুত ধরনের ওই শব্দটি ভেসে আসছে। এরপর সে অনেকটা ভয়ে ভয়ে ঢুকে পড়ল এই ঘরটির মাঝে। ঘরে ঢুকে আশপাশটা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বানর ছানাটি দেখতে পেল ঘরের এক কোণে ভাঙা একটি ঝুড়ির মাঝে দুটো বিড়াল ছানা শুয়ে শুয়ে অনবরত কেঁদেই চলেছে। যা দেখে বানরটি বিড়াল ছানাগুলোর দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করলো। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো। এতক্ষণে তাকে খুঁজতে খুঁজতে তার বন্ধু ছাগল ছানাটিও পৌঁছে গেছে পরিত্যক্ত এই ঘরটির সামনে। বন্ধুকে দেখে এই ঘরটির সামনে পাহারা দিতে বলে এসে দিল এক ভোঁ দৌড়। দৌড়াতে দৌড়াতে শেষমেশ বানর ছানাটি পৌঁছে গেল তাদের ঘরের মাঝে। এরপর সে ঘরে ঢুকেই সোফার উপরে থাকা বালিশটি হাতে করে বেরিয়ে পড়ল।
ঘরের সামনে রাখা তার ছোট্ট ঠেলা গাড়িটির উপর বালিশটি রেখে সে ফের রওনা দিল বনের উদ্দেশ্যে। প্রায় 7 থেকে 8 মিনিট পথ পাড়ি দিয়ে বনের মাঝে পৌঁছাতে সে তার ঠেলা গাড়িটি বেঁধে দিল তার বন্ধু ছাগল ছানাটির কাঁধে। এরপর বানর ছানাটি ভাঙা এই ঘরটিতে ঢুকে এক এক করে বিড়াল ছানাগুলোকে কোলে করে নিয়ে এসে তার ঠেলা গাড়িতে রাখলো। এদিকে ছাগল ছানাটিও তার বন্ধুর নির্দেশনা পেয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আঁকা বাঁকা পথ বেয়ে আসার সময় ছোট ছোট বিড়াল ছানাগুলো যেন পড়ে না যায় তারই খেয়াল রাখছে বানর ছানাটি বারবার পিছনে তাকিয়ে। বেশ কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে শেষমেশ বিড়াল ছানাগুলোকে নিয়ে তারা দুজন পৌঁছে গেল বাড়িতে। বাড়িতে পৌঁছাতেই তাদের দুজনকে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে আসলো সে। এরপর তারা দুই বন্ধু মিলে মেতে উঠল বিড়াল ছানাগুলোর সাথে খেলাধুলায়। বেশ কিছুক্ষণ তাদের নিয়ে খেলাধুলা করার পর কিছু খড়কুটো এনে এসে বিড়াল ছানাগুলোর জন্য একটি ঘরও তৈরি করে দিল। কিন্তু এইভাবে যে সে তার ভিডিওটি নতুন বন্ধু পছন্দ দুজনকে হলে লাইক করে ঘরের দিবেন। মাঝে রাখতে পারবে না, কারণ খোলা অবস্থায় রাখলে যে বিড়াল ছানাগুলো ঘর নোংরা করে ফেলবে। তার উপর মায়ের বকাও শুনতে হবে বানর ছানাটির। এসব ভাবতে ভাবতে কিছু একটা চিন্তা করেই হুট করেই বানর ছানাটি বেরিয়ে পড়লো ঘর থেকে। প্রায় 10 থেকে 15 মিনিট পর কোত্থেকে যেন একটি কাগজের বক্স খুঁজে নিয়ে এসেছে সে। এরপর সে বেশ কিছুক্ষণ ধরে কিছু একটা তৈরি করার চেষ্টা করছিল এই বক্সটি দিয়ে, কিন্তু হাজার চেষ্টা করেও শেষমেশ সে ব্যর্থ হয়। যার কারণে বানর ছানাটি দৌড়ে চলে গেল তার মায়ের কাছে। মায়ের কাছে এসে বেশ কিছুক্ষণ আকুতি মিনতি করার পর ভদ্র মহিলাও তার সন্তান এই বানর ছানাটির আকার ইঙ্গিত দেখে বুঝতে পারে যে সে তার নতুন বন্ধু ওই বিড়াল ছানাগুলোর জন্য একটি ঘর তৈরি করে দিতে অনুরোধ করছে তাকে। যার কারণে তিনি বানর ছানাটির সাথে এসে কাগজের এই বক্সটি দিয়ে ঘর তৈরি করতে লাগলো। প্রথমে ভদ্র মহিলা বক্সটির চারপাশে কষ্টিপ মুড়িয়ে বক্সটি শক্তপোক্ত করে নিল। বানর ছানাটিও তার মায়ের সাথে বসে বসে দিব্যি তার মাকে সাহায্য করে চলেছে। কষ্টিপ মোড়ানো শেষ হলে ভদ্র মহিলা ছুরি দিয়ে কেটে সুন্দর করে ঘরটির দরজাও তৈরি করে নিল। শেষমেশ তাদের মা ছেলে দুজনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর ঘরটি পুরোপুরি তৈরি করা সম্পূর্ণ হলো। এরপর তারা তাদের ঘরের ভেতরেই কাগজের তৈরি ছোট্ট এই ঘরটি এনে রাখলো। তারপর ভদ্র মহিলা ঘরটির ভেতরে বালিশ দিয়ে ছোট ছোট বিড়াল ছানাগুলোকে রেখে দিল তাদের নতুন এই ঘরের মাঝে। যা দেখে তাদের বন্ধু বানর ছানাটি বেশ খুশি। প্রচন্ড শীতে বিড়াল ছানাগুলোর যেন কষ্ট না হয় তার জন্য ভদ্র মহিলা ছানাগুলোর ঘরের সামনে একটি ল্যাম্প জ্বালিয়ে রাখেন। বন্ধুদের নতুন এই ঘরটি দেখে দুষ্ট বানর ছানাটিও লোভ সামলাতে পারল না, যার কারণে হয়তোবা সে নিজেই ঢুকে পড়ল তাদের ছোট্ট এই ঘরের মাঝে। ঘরে ঢুকে বিড়াল ছানাগুলোর সাথে সে আবারও মেতে উঠল খেলাধুলায়। কিন্তু বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর বানর ছানাটি বুঝতে পারলো যে তার বন্ধু বিড়াল ছানাগুলো যে অনেক বেশি ক্ষুধার্ত। সে বেশ কয়েকবার তাদের দুজনকে খাবার খাওয়ানোর চেষ্টা করলেও ছানাগুলো খেতে সক্ষম হচ্ছিল না, কারণ তারা যে এখনো অনেক ছোট। যার কারণে বুদ্ধিমান বানর ছানাটি আবারও দৌড়ে চলে গেল বনের ভিতর। এরপর সেই পরিত্যক্ত ঘরটির মাঝে ঢুকে সে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। কিন্তু বানর ছানাটি এমন করে কাকে খুঁজছে? ঘরের ভেতরে, ঘরের বাইরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও সে কাউকেই খুঁজে পেল না। একটা সময় সে অনেকটা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ভাঙা এই ঘরটির ভেতর। প্রায় 20 থেকে 25 মিনিট ঘুমানোর পর হঠাৎ একটি শব্দ শুনে বানর ছানাটি জেগে উঠল। এরপর সে দেখতে পেল তার বন্ধু বিড়াল ছানাগুলোর মা ভাঙা এই ঘরটির মাঝে এসে তার ছানাদের এদিক ওদিক খুঁজেই চলেছে। সুযোগ বুঝে মা বিড়ালটিকে বানর ছানাটি ঝাপটি মেরে ধরলো। এরপর তাকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ বুঝিয়ে শুনিয়ে এবার সে তাকে নিয়েই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। নিজের কোলে করে মা বিড়ালটিকে ঘরে এনে যখনই তার সন্তানদের সামনে রাখলো, তখনই মা বিড়ালটিও তার হারিয়ে যাওয়া দুই সন্তানকে ফিরে পেয়ে দৌড়ে ঢুকে পড়লো কাগজের ঘরটির ভেতর। ছোট ছোট বিড়াল ছানাগুলো তাদের মাকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে।
দীর্ঘ প্রায় অনেকটা সময় ধরে ক্ষুধার জ্বালায় ছটফট করা বিড়াল ছানাগুলো মুহূর্তেই তাদের মাকে ফিরে পেয়ে মায়ের দুধ পান করতে শুরু করে। এরপর থেকে বিড়ালের এই ছোট্ট পরিবারটির দায়িত্ব নেয় বানর ছানাটি। এখন তারা তার ঘরের মাঝেই তার সাথেই বসবাস করছে। দিন কয়েক পরের ঘটনা, বানর ছানাটির বাবা অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছুদিন ধরে তিনি কাজে যেতে পারছেন না। কিন্তু ছেলে